বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হলো অ্যাটমিক স্ট্রাকচারের কক্ষপথ এবং কক্ষপথের সম্পর্কে ধারণা বা অরবিট এবং অরবিটাল। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSA, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্পী এলাকা, ঢাকা 1208। আজকে আমাদের যে টপিকসগুলো হবে সেগুলো হলো ডিফাইন অরবিট অ্যান্ড অরবিটাল, 1.7 explain quantum number, 1.8 describe electronics configuration based on above principle, Ohm's rule and Pauli's exclusion principle। এই তিনটি নিয়ে আজকে আমরা জানতে পারবো। পূর্বে আমাদের পাঁচটা হয়ে গেছে, আর এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো সেগুলো হলো কক্ষপথ এবং কক্ষপথের সংজ্ঞা বা অরবিট এবং অরবিটালের ডেফিনিশন, কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার এবং আব্বাউ নীতি, ওহমস রুল এবং পলিস বর্জন নীতির উপর ভিত্তি করে ইলেকট্রনিক্স কনফিগারেশন বর্ণনা করা। কক্ষপথ এবং কক্ষপথের সংজ্ঞা হলো বা অরবিটাল এবং অরবিটালের ডেফিনিশন। কক্ষপথ বা অরবিট হলো কোনো গ্রহ, উপগ্রহ, ইলেকট্রন বা অন্য কোনো বস্তুর একটি নির্দিষ্ট কেন্দ্রীয় বস্তুর চারপাশে ঘূর্ণন করার সময় যে বাঁকানো পথ অনুসরণ করে তাকে কক্ষপথ বলে। যেমন পৃথিবী সূর্য চারদিকে একটি কক্ষপথে ঘোরে, ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। কক্ষপথ হলো একটি নিয়মিত ও পুনরাবৃত্তিক পথ যা একটি বস্তু অন্য কোনো বস্তু বা মহাকর্ষ কেন্দ্রের চারপাশে অনুসরণ করে। এটি হলো সেই বাঁকা পথ যার উপর দিয়ে গ্রহগুলো সূর্যকে বা চাঁদগুলো গ্রহকে প্রদক্ষিণ করে থাকে। যেমন পৃথিবী একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, যার আকৃতি উপবৃত্তাকার। চাঁদ পৃথিবীর চারপাশে একটি কক্ষপথে ঘোরে। কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে থাকে। এরপরে কোয়ান্টাম সংখ্যা বা এক্সপ্লেন কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা হলো যে সংখ্যা দ্বারা একটি পরমাণু ইলেকট্রনের শক্তি স্তর, কক্ষপথ, কৌণিক গতি এবং স্পিন বা ঘূর্ণনের অবস্থা নির্ধারণ করা যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার বলে। অর্থাৎ একটি ইলেকট্রনের অবস্থান ও আচরণ সম্পূর্ণভাবে বর্ণনা করতে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। কোয়ান্টাম সংখ্যা কি জন্য ব্যবহৃত হয় সেটা হলো ইলেকট্রনের সংখ্যার অবস্থান, আচরণ এই বর্ণনা করতে। বিভিন্ন ধরনের কোয়ান্টাম নাম্বার এখানে আছে, বিস্তারিত আমরা একটু জানবো। আর কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ হলো 4 প্রকার। 1 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। 3 ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। 4 স্পিন কোয়ান্টাম নাম্বার। 4 ধরনের কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে প্রকাশ করা হয় ছোট হাতের n দ্বারা, আর ইলেকট্রনের প্রধান শক্তি স্তর নির্দেশ করে। এর মান হলো 1, 2, 3, 4 থেকে KLMN স্তরে। আজিমুথাল বা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার এর ছোট হাতের L দ্বারা সংকেত প্রকাশ করা হয়। আর ইলেকট্রন কোন ধরনের কক্ষপথে
আছে তা বোঝায়। এর মান হলো 0 থেকে n-1 পর্যন্ত কক্ষপথ ধারণ করে। L সমান 0 থেকে SL সমান 1 থেকে PL সমান 2 থেকে TL সমান 3 থেকে F। এরপরে 3 নম্বর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এর সংকেত হলো m। এর কক্ষপথের স্থানিক অবস্থান বা দিক নির্দেশ করে। এর মান হলো -1 থেকে +1 পর্যন্ত। স্পিন কোয়ান্টাম নাম্বারের সংকেত হলো s। ইলেকট্রনের নিজস্ব ঘূর্ণন নির্দেশ করে, যার মান হলো +3/4 ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে এবং -3/4 অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই হলো কোয়ান্টাম নাম্বারের টাইপস। এরপরে কোয়ান্টাম সংখ্যার কিছু সার সংক্ষেপে আমরা একটু দেখে নেই। এটারই যেহেতু আমরা পূর্বে জেনেছি কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের: প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক, স্পিন। প্রিন্সিপাল কোয়ান্টামের প্রতীক হলো n, অ্যাজিমুথাল l, ম্যাগনেটিকের m, স্পিনের h। এরপরে প্রিন্সিপালের শক্তি স্তর, কক্ষপথের আকৃতি, ম্যাগনেটিকের ক্ষেত্রে কক্ষপথের দিক এবং স্পিনের ক্ষেত্রে ঘূর্ণন দিক। মানে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা যেগুলি নির্দেশ করে সেগুলো শক্তি স্তর, আর অ্যাজিমুথালের ক্ষেত্রে যেগুলি নির্দেশ করে সেগুলো হচ্ছে কক্ষপথের আকৃতি, আর ম্যাগনেটিকের ক্ষেত্রে কক্ষপথের দিক, মানে কোন দিকে কাজ করে সেদিকে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর স্পিনের ক্ষেত্রে হচ্ছে ঘূর্ণন দিক নির্দেশ করে। প্রিন্সিপালের নাম্বার আমরা পূর্বে জেনেছি 1, 2, 3, 4, 5 এগুলো হতে পারে, আর এগুলি হয়। আর অ্যাজিমুথালের ক্ষেত্রে 0 থেকে n-1, আর ম্যাগনেটিকের ক্ষেত্রে -1 থেকে +1 এবং স্পিনের ক্ষেত্রে +1/2 ক্লকওয়াইজ, -1/2 অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা পরে জানিয়েছি যে 1/3 বা 3/4 একটা ফিকশন থাকবে। এই হচ্ছে সংক্ষেপে। আর 1.8 আফবাউ নীতি, হোমস নিয়ম এবং পাউলির বর্জন নীতি বা পলির বর্জন নীতির উপর ভিত্তি করে ইলেকট্রনিক্স কনফিগারেশন বর্ণনা। Describe electronics configuration based on Above principle, Ohm's rule, and Pauli's exclusion principle. মানে 3টা প্রিন্সিপাল আছে ইলেকট্রনিক্স কনফিগারেশনের উপর ভিত্তি করে। কনফিগারেশন 3টে আমরা পর্যায়ক্রমে একটু দেখে নেই। প্রথম হলো আফবাউ নীতি বা আফবাউ প্রিন্সিপাল। এটা কি? এটা হচ্ছে ইলেকট্রন সবসময় সর্বনিম্ন শক্তি স্তর বা সর্বনিম্ন শক্তিযুক্ত কক্ষপথে আগে প্রবেশ করে। একটু মনে রাখতে হবে, ইলেকট্রন সবসময় সর্বনিম্ন শক্তি স্তর বা সর্বনিম্ন শক্তিযুক্ত কক্ষপথে আগে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রন প্রথমে সেই কক্ষপথ পূর্ণ করে যার শক্তি সবচেয়ে কম, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যায়। ইলেকট্রন ভর্তি হওয়ার ক্রম হলো একটা এক্সাম্পল বা এনার্জি অর্ডার 1s, 2s, 2p, 3s, 3p, 4h, 3d, 4p, 5h, 4d, 5p, 6s। ক্লাসে আরো ডিটেলস বর্ণনা করবে। 1s প্রথমে হবে, তারপরে হবে দ্বিতীয় কক্ষপথ 2p, তারপরে 3h। মানে আমাদের যদি 12 মেলাতে হয়, যেমন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরকম করে যোগ করে এগুলি মেলাতে হয়। এটা হচ্ছে আফবাউ নীতি বা আফবাউ প্রিন্সিপালের একটা সিরিজ। এটা খেয়াল রাখতে হবে 1,
2h 2p 3s 3p, মানে শুরু কিন্তু 1s দিয়ে, s এই সামনে 1 2 2 3 3 4 আবার 3 d এর মানটা পরে আসবে। তখন আমরা 2-3টে করতে যাব। শুধু এটা নিয়ে তো একটা স্লাইড হবে, পরে আমরা ডিটেইল জানতে পারবো। এটা গেল আপবাউট নীতি বা আপবাউট প্রিন্সিপালস। এরপরে আসে হচ্ছে হুন্স নীতি বা হুন্স রুল। হুন্স রুল কি? হুন্স নিয়ম বা হুন্স রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। এটা হচ্ছে যে কোনো সাবসেলে, যেমন PTF সমমানের একাধিক অরবিটাল থাকলে প্রতিটি অরবিটালে একে একে একটি ইলেকট্রন প্রবেশ করবে এবং সবগুলোর স্পিন হবে সমদিকীয়, অর্থাৎ জোড়া গঠন করার আগে প্রতিটি অরবিটালে একটি ইলেকট্রন থাকে এবং তাদের স্পিন একই দিকে থাকে। যেমন কার্বনের 2p² ইলেকট্রন বিন্যাস হলো উপরের দিকে যাবে, প্রতিটি অরবিটালে একটি ইলেকট্রন জোড়া নয়। এ হচ্ছে হুন্স এর নীতি বা হুন্স রুল। এরপরে পলিশ বর্জন নীতি বা পলিশ এক্সক্লুশন প্রিন্সিপালস। পাউলিশ উচ্চারণটা যেভাবে নিতে পারে, পাউলিশ বর্জন নীতি বা পাউলিশ এক্সক্লুশন প্রিন্সিপাল। আমরা কিছু কিছু ক্ষেত্রে পলির বর্জন নীতি বলি, আসলে পলি হবে না পাউলি হবে বা পলিশ হবে, যেটা বুঝতে পারলেই হবে। এই ক্ষেত্রে একই পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই এক হতে পারে না। মানে এটা হচ্ছে পাউলিশ এর বর্জন নীতির সংজ্ঞা। মানে একই পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই এক হতে পারে না। অর্থাৎ একই অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে এবং তাদের স্পিন বিপরীত হতে হবে। যেমন একই 1s অরবিটালে দুটি ইলেকট্রন থাকবে, এরপরে পর্যায়ক্রমে একটি স্পিন উপরে, অন্যটি আবার নিচে যাবে। যখন একটা আমরা এক্সাম্পল দেখাবো তখন এটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে পাউলিশ বর্জন নীতির সম্পর্কে কিছু বর্ণনা। আর পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ। তাহলে আমরা অরবিটাল এবং অরবিটাল সম্পর্কে জানলাম। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় অ্যাটমিক স্ট্রাকচার, এখানেই শেষ হলো।